আপনার, লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি টাকা জমা দিয়েছেন, নিজের টাকা তুলতে যাবেন তাও লাইন দিয়ে, লাইনে দাঁড়িয়েছেন, আধা ঘন্টা পর ম্যানেজার এসে বলছে দেখুন আজকে টাকা তোলা যাবে না, কেন? সার্ভার ডাউন। চাচা সার্ভার ডাউন আছে না নাই? সার্ভার ডাউন আছে না? তার মানে আপনাকে এই সিস্টেম সম্পর্কে মানে একদম সাধারণ নলেজ দেওয়ার চেষ্টা করলাম যে অর্থনীতি, পকেটের যে কাগজের টাকা এটার মালিকও আমি না, এটা হচ্ছে সাদা কাগজ। আর যেটা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে টাকাগুলো আমাদের আছে, এই টাকার মালিক তারা রাতারাতি এই টাকাগুলোকে জিরো জিরো বসিয়ে দিতে পারে। মানে সমস্ত কিছু এখন তাদের নিয়ন্ত্রণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বোঝা তৌফিক দান করে, সকলে বলি আমিন। মার্ক জুকারবার্গ ইনি ইহুদি, ইনি বলছেন যে গোটা বিশ্ব জগতে 500 কোটি মানুষের পুরো ডাটা তথ্য ফেসবুকের মাধ্যমে তাদের এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। এটা যতটা না ভয়ঙ্কর তার চেয়ে তারা ভয়ঙ্কর। তিনি বলছেন যে গোটা বিশ্ব জগতে মানুষ যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে, হতে পারে ইউটিউব, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা টিকটক বা রিলস, যে কোনো প্ল্যাটফর্ম, একটা মানুষ প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে। কত ঘন্টা চাচা, কত ঘন্টা? আচ্ছা, মোবাইল যারা ব্যবহার করেন এবং সোশ্যাল মিডিয়া যাদের মোবাইলে আছে, এখন আপনারা বলেন তো প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা আপনি মোবাইল ব্যবহার করেন? হয়। যাদের অ্যান্ড্রয়েড এই মাল্টিমিডিয়া সেটগুলো আছে, মাইক্রোসফট তাদের পরিসংখ্যান দিয়ে তারা বলছে যে একটা মানুষ তাদের এই যে স্ক্রিন টাচ মোবাইলগুলোতে প্রতিদিন 7600 বার এই ফিঙ্গারটাকে টাচ করে। কতবার? কতবার? 7600 বার। একবার দুইবার নয়, মানে চলছে, চলছে, কিছু না কিছু চলছেই। 7600 বার প্রতিদিন 24 ঘন্টার মধ্যে। আর 4 থেকে 5 ঘন্টা এই সোশ্যাল মিডিয়ার জন্য মোবাইলকে ব্যবহার করছেন। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন আছেন যে রাত্রিবেলাতে ঘুমাতে যান, কিন্তু 10, 20, 15 মিনিট আপনি মোবাইলটাকে না টিপিয়ে আপনি ঘুমাচ্ছেন? কেউ একজন আছেন? হাত তোলেন তো। আপনি মোবাইল না টিপে ঘুমান প্রতিদিন? আপনার কি মোবাইল আছে? হ্যাঁ, বোতামালা মোবাইল। এখন দেখেন তো, দেখেছেন? আমি পরিসংখ্যান দিচ্ছি অ্যান্ড্রয়েড, উনি আমাকে নোকিয়ার আগে 10 মোবাইল বলছে, যে ঢং করে সাপে যে গেম হতো। আরে ভাই, ওটা না। যাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, টিকটক, রিলস, পাবজি বা ফ্রি ফায়ার, বিভিন্ন সাইটগুলো আছে, মোবাইল আছে, অথচ প্রতিদিন রাতে ঘুমার সময় 5, 10, 20, 25 মিনিট এই ঘোচাঘুচি করে না, এমন কোনো মানুষ পাওয়া যাবে? দেখেন। হ্যাঁ চাচা, ও তো আমিও জানি, ও ফজরে আজান যতক্ষণ না হয় ততক্ষণ চলবে। যখনই মসজিদ থেকে বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন এই আজানের শব্দ শুনবে তখন বলবে এই ফজরের আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, বাংলা মানে আরে ঘুমের চাইতে নামাজ উত্তম, ঘুমের টাইম শেষ, এখন উঠে মসজিদে আয়। আর আমাদের এলাকার যুবক তরুণ যারা আছে বলে ফজর আজান হয়ে গেল, এখন ঘুমের সময়। আছে না নাই? আজানে কি বলেছে বলেন তো? আসসালাতু খায়রুম মিনান নাওম, বাংলা মানে কি? আরে ঘুমের চাইতে নামাজ উত্তম, ঘুমের টাইম শেষ হয়ে গেছে। ঘুমের টাইম এতক্ষণ চলছিল, যে সাথে ফেসবুক ব্যবহার করছিলে, গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেজ করছিলে, ভিডিও কল করছিলে, ভিডিওতে গল্প গুজব চালাচ্ছিলে, অর্থাৎ কানে হেডফোন দিয়ে বিভিন্ন রকমের সিনেমা সিরিয়াল দেখতে তুমি ব্যস্ত ছিলে, ওটা ছিল ঘুমের সময়। যখনই মসজিদ থেকে আজান আসছে, ঘুমের টাইম শেষ, এখন তোকে জাগতে হবে, একদম জেগে সালাত আদায় করে তারপর দুনিয়ার যত রিজিকের ব্যবস্থা আছে অন্বেষণ করার জন্য ছোটাছুটি করতে হবে। কিন্তু আমাদের সমাজ তো উল্টে গেছে। এখন প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি কি করি না? আমরা তো ব্যবহার করি, বরং বেশি হবে। আপনাকে চার একটা প্রশ্ন, যাদের বাড়িতে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছরের বাচ্চা ছেলে আছে, মা খাবার খাওয়াচ্ছে, সিরিলাক্স হোক, ভাত হোক, কিন্তু মোবাইল দেখে না, এমন পরিবার কতটা আছে? সব দিয়ে দেয় না, মায়েরা জুড়িয়ে দেয়। ওটা যদি আপনি এখন যদি দায়িত্বটা নেন না, আপনিও দিয়ে দিবেন মোবাইলটা, কিচ্ছু করার নাই, ওটা আপনিও পারবেন না। ভাই সমাজে আছে না নাই? মোবাইলটা দিয়ে দিচ্ছে না, মোবাইলবিহীন বাচ্চারা খেতে চায় না, আছে না নাই? আছে। তার মানে বোঝা যাচ্ছে যে মোবাইল অ্যাডিকশন আমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরেছে,
আসলে মোবাইলকে আমরা চালাই না, মোবাইল আমাদেরকে চালাচ্ছে। মোবাইল এখন আমাদেরকে চালায়, আমরা মোবাইলকে চালাই না। কারণ মোবাইল ছাড়া আপনি 1 ঘন্টা টিকতে পারবেন না। কয়দিন আগে তো বেলডাঙ্গায় ইস্যু করে যে ঘটনা ঘটে গেল, আপনাদের এলাকায় ইন্টারনেট ছিল? হ্যাঁ, কয়দিন ছিল না ভাই? প্রায় 6-7 দিন নাকি? এই 6-7 দিন কেমন মনে হচ্ছিল? হ্যাঁ, কেমন মনে হচ্ছিল যে আপনি একদম আদিম যুগে চলে এসেছেন নাকি? মনে হচ্ছে যে একদম 1500 বছর পেছনে চলে গেছেন। আর সোশ্যাল মিডিয়া নাই, মোবাইল নেই, মানুষ অন্ধকার মনে হচ্ছিল না? তোর মনে হচ্ছে যে দিন কত বড় রে ভাই, আরে দিন কাটে না, রাত শেষ হয় না। আরে এত কাজ করলাম, কত কি করলাম, দিন শেষ হয় না, রাত শেষ হয় না, মনে হচ্ছিল না? তার মানে বোঝা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা মোবাইল আমাদের সময়টাকে সংকীর্ণ করে দিয়েছে কি দেয় নাই? এখন যদি 1 ঘন্টা রেল স্টেশনে বসে থাকতে হয়, তেমন কিছু সমস্যা হয় না। মানে একটা ট্রেন যদি ফেল হয়ে যায়, ওই 1 ঘন্টা ডাজ নট ম্যাটার, কোনো সমস্যা নেই। মোবাইলটা টিপে আপনি এই ঘাটাঘাটি করতে শুরু করে দিলেন, ও টুক করে কোনো 1 ঘন্টা চলে আসে। আসে কি আসে না? চলে আসে। কিন্তু ইন্টারনেট যদি 1 ঘন্টা না থাকে, মনে হবে 1 ঘন্টা মানে 20 ঘন্টার সমান। তার মানে এখন বর্তমান প্রেক্ষাপটে মোবাইলকে আমরা ব্যবহার করছি না আমাদেরকে মোবাইলে নিয়ন্ত্রণ করে ফেলেছে? আরে মোবাইল আমাদেরকে ব্যবহার করছে। এই গোটা বিশ্ব যাদের সবচেয়ে ভয়ঙ্কর রিপোর্ট এটাই যে একটা মানুষ 4 থেকে 5 ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। চাচা, প্রতিদিন কয় ঘন্টা ঘুমান? 6 ঘন্টা? ওটা তো ডাক্তার বলে, তুমি কয় ঘন্টা ঘুমাও? আচ্ছা 6 ঘন্টায় ধরলাম। আচ্ছা ঘুমের জন্য 1 ঘন্টা প্রস্তুতি লাগে কি লাগে না? আর ঘুম থেকে উঠে 1 ঘন্টা প্রস্তুতি লাগে কি লাগে না? তার মানে ঘুম পারপাসে প্রতিদিন 2 ঘন্টা, টোটাল 8 ঘন্টা সময় লাগছে না? তো প্রতিদিন ঘুমের জন্য যদি 8 ঘন্টা সময় দিই, আর সোশ্যাল মিডিয়া 5 ঘন্টা বাদ দেন, 4 ঘন্টা ধরেন, টোটাল 8 ঘন্টা 4 ঘন্টা কত ঘন্টা হলো? কত ঘন্টা? 12 ঘন্টা। একদিন কত ঘন্টায় হয়? 24 ঘন্টায়। তার মানে প্রতিদিন আপনি 50% সময় টাইম অনর্থক অপচয় করছেন, কোন রকম প্রোডাক্টিভিটি ছাড়াই, কোন রকম লাভ ছাড়াই, কোন রকম ক্ষতি ছাড়াই। মানে যে 12 ঘন্টা, 8 ঘন্টা আপনি ঘুম পারপাসে দিচ্ছেন, আর 4 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় অনর্থক সময় ব্যয় করছেন, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা। তার মানে আমাদেরকে আল্লাহ যদি 60 বছর হায়াত দেয়, তাহলে আমাদের 30 বছর অটোমেটিক আগে বাদ চলে যাচ্ছে কি যাচ্ছে না? কারণ প্রতিদিন তো 12 ঘন্টা আমরা সময় ব্যয় করছি, মানে মাত্র 30টা বছর আপনি সময় পাচ্ছেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছে টোটালি 60 বছর, কিন্তু আমরা 30 বছর আগে আমাদের অপচয় ডাস্টবিনে নিক্ষেপ করে দিচ্ছি। কিয়ামতের মাঠে আল্লাহ যে বললেন, আন উমুরহিম, তোমাকে যে হায়াত দিয়েছি এই হায়াত প্রসঙ্গে প্রশ্ন করা হবে। এখন বলেন, সেই দিন আপনি এই প্রশ্নের জবাব দিতে পারবেন? আপনি জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নেন। আপনাকে এখনই গোটা বিশ্ব জগতে বাস্তবতা বুঝালাম যে না, আপনার দুনিয়াতে কোনো কিছু নেই। আজকে যে টাকাটা রোজগার করছেন, এই টাকার মালিকও আপনি নেই। আপনি যতক্ষণ পকেটের টাকাটাকে আল্লাহ রাস্তায় দান করে দিবেন, নিজের দায়িত্ব পালন করবেন, আপনি বেঁচে গেলেন। কিন্তু টাকাকে যদি কুক্ষিগত করে আপনি যে পকেটে রেখে দেন, পরকাল আপনার জন্য অন্ধকার ছাড়া আর কিছুই নয়।